আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। চামড়া সংগ্রহে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা, জমজমাট সারা দেশের আরো। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ, 1000 টাকার প্রতি পিস হাঁকা হচ্ছে 200-300 টাকা। এবং সারা দেশে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কর্মযজ্ঞ। মহানগরী থেকে জেলা শহর পরিষ্কারে মাঠে হাজার হাজার পরিচ্ছন্ন কর্মী, নাগরিকদের সন্তোষ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরের মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষে মানুষে ভেদাভেদ ঘুঁচে সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। ঈদের নামাজে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পশু কোরবানির পর সিটি কর্পোরেশন সহ সারা দেশের সড়ক ও অলিগলি থেকে করা হয় বর্জ্য অপসারণ। কোরবানি শেষ হওয়া মাত্র চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা সহ সারা দেশে বর্জ্য পরিষ্কারে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। অলিগলি ঘুরে ঘুরে ট্রলি, ড্রাম ট্রাক সহ নানা পরিবহন করে বর্জ্য নিয়ে যান তারা। দুর্গন্ধের পাশাপাশি জীবাণু যেন ছড়াতে না পারে সেজন্য প্রধান সড়ক সহ কোরবানির স্থানগুলোতে ছিটানো হয় ব্লিচিং পাউডার সহ নানা জীবাণুনাশক। আর এসব কর্মযজ্ঞের তদারকিতে নামেন খোদ সিটি মেয়র ও প্রশাসকরা। পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। তবে সেবা পেতে অনেক দেরি হয়েছে বলে অভিযোগ আহতদের। যদিও এ নিয়ে গণমাধ্যমে কথা বলতে চাননি দায়িত্বরত চিকিৎসকরা। কোরবানির দিন আগাম প্রস্তুতির ঘাটতির কারণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, আহতদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত বছরে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এসব অংশ পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বেশিরভাগই ফের ধস আর ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, মেরামতের অর্থ লোপাট করে যেন তেনভাবে কাজ করার কারণেই এমন দশা। গত 1 জুন 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসে পাহাড়ি ঢলের পানিতে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতে পানি বেড়ে বিপদ সীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। ঈদ আনন্দে ভাসছে দেশ। কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস।
সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি করে ভ্রমণ পিপাসুরা। ও সকালে পর্যটকের আগমন কম হলেও বিকেলে ভিড় বাড়তে শুরু করে কক্সবাজার সৈকতের প্রতিটি পয়েন্টে। পর্যটকের পাশাপাশি ছিলেন স্থানীয় দর্শনার্থীরা। সাগর তীর পরিণত হয় মানুষের মিলন মেলায়। সবার আকর্ষণ ছিল সূর্যাস্ত উপভোগে। ডুবন্ত সূর্যের সঙ্গে সাগরকে পেছনে রেখে ছবিও তুলেছেন অনেকে। এদিকে সিলেটের MAG ওসমানী শিশু উদ্যানেও ঢল নামে শিশু কিশোরদের। এতক্ষণ দেখছিলেন জনপদের সময়।